চোরের হাত থেকে রক্ষা পেল না কালী মন্দির পর্যন্ত। এবার রাতের আধারে দুঃসাহসিক চুরিকাণ্ড সংঘটিত হয় কালী মন্দিরে। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনা কৈলা শহরের চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোলকপুর চা বাগান এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে চোরের দল কালী মন্দিরের মূল দরজার তালা ভেঙে সেই মন্দিরের ভেতর প্রবেশ করে কালী মূর্তির মধ্যে থাকা স্বর্ণালঙ্কার সহ মন্দিরের পাশে থাকা দান বাক্সের তালা ভেঙে প্রায় 15 থেকে 20 হাজার টাকা চুরি করে নিয়ে যায়। পাশাপাশি এলাকাবাসীর তরফ থেকে দাবি করা হয়েছে, চোরের দলের নিয়ে যাওয়া স্বর্ণালঙ্কারের নগদ মূল্য 2 থেকে 2.5 লক্ষ টাকা হতে পারে। তবে সংশ্লিষ্ট কালী মন্দিরে প্রথমবারের মতো বা নতুন করে চুরি হয়েছে ঘটনা তা নয়। ইতিপূর্বেও একাধিকবার এই কালী মন্দিরে চুরির ঘটনা সংঘটিত হয়েছে বলে এলাকাবাসীর তরফ থেকে জানা গেছে। তবে কিছুদিন পর পর একই মন্দিরে চুরির ঘটনা ঘটতে থাকলেও পুলিশ প্রশাসনের তরফ থেকে কেন ব্যবস্থা গ্রহণ করা হয় না তা নিয়ে কিন্তু এলাকা জুড়ে গুঞ্জন রয়েছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। কি হইছে কালকে এখানে আপনাদের এখানে? গতকালকে রাত্রে ঠিক যে ভোরবেলার যে সময়টা, এই সময়ে আমাদের মন্দিরে যে তালাটা ভেঙে আর আমাদের যে কালী মায়ের গলার যে স্বর্ণ হার ছিল, হাতে দুনো হাতে আমাদের চুরি ছিল স্বর্ণ। এই স্বর্ণ চুরিটা আর আমাদের যে গলার হারটা, এটা সম্পূর্ণ চুরের দলরা এটা চুরি করে নিয়ে গেছে। এবং আপনারা তো দেখেছেন আমাদের যে দান বাস্ক ছিল, এই দান বাস্কটাও আমাদের যারা হিন্দু সনাতনী যারা ধর্মের লোক যারা আছে, তারা আমাদের এখানে মায়ের চরণে আসে করে প্রণাম করে এবং এখানে দান বাস্কেতে দান করে যান। এটাকেও ওনারা চুরি করে নিয়ে গেছে। এবং পাশাপাশি আমাদের এই গোলকপুরে একটা অশান্তির একটা সৃষ্টি শুরু করে দিয়েছে। আপনারা আমাদের এই গোলকপুরে প্রায় কয়েক মাসের আগেও আমাদের এইখানে একটা আমরা দেখেছি যে আমাদের একটা যেটা আমরা গরু বলি, আমাদের এই যে গৌমাতাকে, এটা 4 ঠ্যাং কেটে করে এটাও নিয়ে গেছে। এটা কিন্তু সম্পূর্ণ আমাদের যারা আমরা হিন্দু, আমাদেরকে দুঃখ লাগে এটাই যে আমাদের এই উপরে এরকম যে বারে বারে যে আমাদের হিন্দু সমাজের উপরে যে বারে বারে যে এরকম একটা সৃষ্টি যে করছে, যে কিছুদিন আগে এই যে গরুটাকে কেটে করে 4 ঠ্যাং নিয়ে গেল। আজকে আমরা দেখতে পাচ্ছি যে মন্দির তালার ভেঙে করে মন্দিরের স্বর্ণ মায়ের গলা থেকে চুরি করে নিয়ে গেল। এরপরে পাশাপাশি দান বাস্কের যে টাকা অর্থরাজ ছিল, এটাকেও চুরি করে নিয়ে গেল। এটা তো আমাদের উপরে আঘাত করা, একদম এটা সম্পূর্ণ ছাড়া আমাদের যে ভারতবর্ষে যারা হিন্দুস্তানি যারা আছে, আমরা হিন্দুদের সম্পূর্ণ এটা হিন্দুদের বিরুদ্ধে একটা চক্রান্ত। কি আপনাদের কি কোনো সন্দেহ রয়েছে না যারা এই কাজ করছে কালকে? এটা চক্রান্ত বলতে সন্দেহমূলক আমরা যেটা করেছি, এটা আমাদের থানা থেকে এসেছিল। থানা থেকে ওনাদেরকে ডায়েরিতে নোট করা হয়েছে। তো ওনারা বলেছে যে না, এটা আমরা ওনাদের তদন্তের মাধ্যমে এটা ওনারা দেখবে। কতজনের সন্দেহ আছে? এই 4-5 জন। এর আগে কিরকম মন্দির রয়েছে নি? এর আগে মন্দিরে দান বাস্কেতে এরকম ভাঙি করে নিয়ে গেছে। কিন্তু স্বর্ণের জিনিস নিছে না? না, স্বর্ণের জিনিস নিছে না। স্বর্ণ কতটুকু হইব আসল? এটা প্রায় 2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকা আসলো। হ্যাঁ। আর এখানে তোমার এই দান বাক্স কত এখানে টাকা আসলো? 15-20 হাজার টাকার মতন দান বাস্কেতে থাকে। কি চাইবা এলাকাবাসী? আমরা এটা সঠিক বিচার চাই, যাতে আমাদের যে গোলকপুর চা বাগানের যে একটা অশান্তির যে সৃষ্টি করেছে, এটা যাতে পুনরায় যাতে এরকম না হয়, এরকম এটা আমাদের যাতে আমরা এটা সঠিক বিচার চাই। নামটা কি তোমার? আমার নাম চন্দন বাবু। ধন্যবাদ।